নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে ডিএ মঞ্চ কিন্তু খোলা হয়েছে শাসক দলের নির্দেশে। সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ হয়েছে এবং পুনরায় শোনা যাচ্ছে যে ডিএ মঞ্চ পুনরায় তৈরি করা হবে, এমনটাই আশ্বাস দেওয়া হচ্ছে। তার মধ্যেই শাসক দলের একজন নেতা ডিএ যে সরকারি কর্মীদের অধিকার তা তিনি স্বীকার করে নিলেন এবং সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু তার নিজের ইচ্ছায় তিনি জানিয়েছেন যে ডিএ অবশ্যই সরকারি কর্মীদের অধিকার। তো এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পত্রিকায়। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন, প্রথমে বলা হয়েছে যে সেনার নির্দেশে খোলা হলো সংগ্রামী যৌথ মঞ্চের ছাউনি। উপরে ছাউনি নেই, শুধু বাঁশের কাঠামো, খোলা আকাশের নিচে রবিবার রাতে ধর্ণা মঞ্চে থাকতে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। ধর্ণাকারীদের সঙ্গে খোলা আকাশের নিচে গত 16 দিন ধরে টানা অনশন করে থাকা 3 জন অনশনকারীও। বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারের মাঠে 373 দিন ধরে ধর্ণা অবস্থান চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ। ওই মঞ্চে সদস্যদের দাবি, শনিবার রাতে সেনাবাহিনীর তরফে তাদের জানানো হয় শহীদ মিনারের নিচে ধর্ণা অবস্থান চালানোর অনুমতি থাকলেও কেউ ছাউনি দেওয়ার অনুমতি নেই। এই ছাউনি এখনই ভেঙে ফেলতে হবে। মঞ্চের এক সদস্য জানান, তারা সেনাবাহিনীতে আশ্বাস দেন তাদের নির্দেশের মতনই রবিবার সকাল থেকে ছাউনি খোলা শুরু হয়েছে। সেই মতো রবিবার সকাল থেকে ছাউনি খোলার কাজ শুরু হয়। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেন, রাজ্য সরকারের চাপে সেনাবাহিনী মঞ্চ খুলে ফেলার নির্দেশ এসেছে। আমরা গত 373 দিন ধরে ছাউনির মধ্যে ধর্ণা অবস্থান চালাচ্ছি। এটা এতদিন তাদের নজরে পড়ল না। কার নির্দেশে তারা এসেছে তাদের বারবার জিজ্ঞাসা করতে ওরা কার্যত স্বীকার করে নিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা ছাউনি খুলতে বলছে। ভাস্কর ঘোষ জানিয়েছেন, তারা আদালতের অনুমতি সহিত মিনারের নিচে ধর্ণা করছেন। ছাউনির জন্য অনুমতি চেয়ে সেনাবাহিনীকে চিঠি লিখেছেন। তারা ফের সেনাবাহিনীর অনুমতি চেয়ে চিঠি দেবেন। তার কোনো সুরা না পেলে তারা আদালতের দ্বারস্থ হবেন। ভাস্কর ঘোষের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে। এরকম অমানবিক নির্দেশ যার অনশন করছেন তাদের কথা কেউ ভাবলেও না। খোলা আকাশের নিচে এদের রাত কাটাতে হবে। রবিবার নয়েশ চৌধুরী নামে এক অনশনকারী অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ফের হাসপাতাল থেকে অনশন মঞ্চে ফিরে এসেছেন। ডিএ কর্মীদের অধিকার বলে বিতর্কে জড়ালো শোভনদেব। এখানে দেখতে পাচ্ছেন শোভনদেব কিন্তু ডিএ সরকারি কর্মীদের অধিকার সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন সাংবাদিক বৈঠকে। তো কি বলা হয়েছে বিস্তারিত, ডিএর দাবিতে আমি অস্বীকার করছি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার ক্ষেত্রে বলেন তার কাছে একজন সরকারি কর্মচারী ডিএ বাড়ানোর থেকে যে গরিব মানুষটি 100 দিন কাজ করে টাকা পায়নি তাকে টাকা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় কী বলেছেন, যে ডিএ দাবিকে আমি অস্বীকার করি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার ক্ষেত্রে বলেন তার কাছে একজন সরকারি কর্মচারী ডিএ বাড়ানোর থেকে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা পায়নি, তবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। আক্ষেপের সুরে মন্ত্রীকে বলতে শোনা যায়, আমি দীর্ঘকাল ট্রেড ইউনিয়ন করি, আমার রক্তে ট্রেড ইউনিয়ন। আমি কি করে বলি যে ডিএ অস্বীকারযোগ্য? ডিএ সরকারি কর্মীদের অধিকার, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া ডিএ দেওয়া সম্ভব নয়। শোভনদেবের এই বক্তব্যে তিনি জড়ালেন এবং বিরোধী দলনেতার দাবি, শোভন তো মেনেই নিয়েছে সরকারি কর্মীদের ডিএ প্রাপ্য অধিকার, মুখ্যমন্ত্রী যে অস্বীকার করতে পারবে সেটাও কিন্তু নয়। তো এক্ষেত্রে দেখতে পেলেন শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু ডিএ যে সরকারি কর্মীদের অধিকার তিনি কিন্তু মেনে নিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে ডিএ সরকারি কর্মীদের অধিকার তিনি অস্বীকার করছেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ডিএ সরকারি কর্মীদের দেওয়ার থেকে 100 দিনের টাকা গরিব মানুষকে দেওয়াটা বেশি প্রয়োজন। তো এক্ষেত্রে দেখতে পেলেন শোভনদেব কিন্তু গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন এবং পুনরায় ডিএ মঞ্চ খোলা হবে সেই জন্য কিন্তু চিঠি পাঠানো হয়েছে সেনাবাহিনীর কাছে। এবার ডিএ মঞ্চ অবশ্যই রয়েছে, যে ছাউনি সেটা খোলার জন্য, সেটা ছাউনিটা তৈরি করার জন্য চিঠি পাঠানো হয়েছে। ভাস্করবাবু দাবি করেছেন যদি সেনাবাহিনীর থেকে কোনো রকম উদ্যোগ না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আদালতের দ্বারস্থ হওয়া হবে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।